বীরভূমে এখন চাটনি পে চর্চা। দুবরাজপুরে তৃণমূল কাউন্সিলর তার সিঙ্গারায় চাটনি না পেয়ে কষালেন 82 শিক্ষার একটা চট। দেখুন। কি ঝঞ্ঝাট করলে ভাই সিঙ্গারার দোকানে, কি ঝঞ্ঝাট করলে ভাই সিঙ্গারার দোকানে, জনপ্রতিনিধি বজায় রাখো রীতিনীতি, ও দত্ত ছেলে তুমি রাখো সম্প্রীতি, কত দুষ্ট মানুষ তোমার কাছে যাবে, কত দুষ্ট মানুষ তোমার কাছে যাবে, করবে দয়া দাক্ষিণ্যে, কি ঝঞ্ঝাট করলে ভাই সিঙ্গারার দোকানে। সিঙ্গারা খেতে গিয়ে চাটনি নিয়ে গন্ডগোলে তুলকালাম বেঁধেছিল দুবরাজপুরে। মিষ্টির দোকানের কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছিল স্বয়ং তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এবার তা নিয়েই ব্যঙ্গ গান বেঁধেছেন লোকশিল্পী ব্রজগোপাল দাস। একটু চাটনির জন্যে 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 কি ঝঞ্ঝাট হলো রে ভাই। আমি কাউন্সিলরকে উদ্দেশ্য করে আমি লিখিনি, আমি অন্য কেউ যদি করতেন তার উদ্দেশ্য আমি এটা লিখতাম, কারণ কাউন্সিলর আমার শত্রু নয়। যাতে এরকম ধরনের কোনো ঘটনা আর কোনোদিন না ঘটে তার জন্য আমি এই গানটা লিখেছি। গান ঘিরে তুঙ্গে শাসক বিরোধী কাজিয়া। সে যে একজন জনপ্রতিনিধি সামান্য সিঙ্গারায় চাটনি নিয়ে এই ধরনের একটা অসভ্য আচরণ, যেটা জনপ্রতিনিধি কখনোই করতে পারে না এবং এটা সমর্থনযোগ্যও নয়। শুনলাম যে সিঙ্গারা নিয়ে একটি গান হয়েছে, এইটুকুই শুনলাম। একজন শিল্পী গান লিখেছেন, অবশ্যই শুনবো। সিঙ্গারা যেটা ব্যাপার আছে সেটা তো এখন বিচারাধীন বিষয়। রাজনীতির লড়াই চলছে চলুক, গান শুনছে বীরভূম। বুঝেছে বিহারে যেমন আলু ছাড়া সিঙ্গারা নিয়ে লালুর স্লোগান ছিল, বীরভূমে রয়েছে চাটনি ছাড়া সিঙ্গারা নিয়ে গান। মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। পাথর প্রতিমার বেআইনি বাজি কারখানা কেড়ে নিয়েছে একই পরিবারের 8 সদস্যকে। খাদিকুল, দত্তপুকুর, কল্যাণী একের পর এক বিস্ফোরণ ও মৃত্যু মিছিলের পরও লাগাম টানা যাচ্ছে না বেআইনি বাজি কারখানায়। পাথর প্রতিমার পর এবার কোথায় বেআইনি বাজির আড়ালে ওঁত পেতে আছে মৃত্যু? যে বাড়িতে আটটা তাজা প্রাণ চলে গেল, আর সেই বাড়িতে আজকের যেন শ্মশানের একবারে নীরবতা। এই নীরবতার মাঝে শুধু ভেসে উঠছে কান্নার আওয়াজ। আচ্ছা, কিভাবে হয়েছে বলতে পারবো না। তারপরে ফ্যামিলি সবাই আছে, আর দাদার দুটো ভাই। এদিন স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। ঘুরে দেখলেন বিস্ফোরণ স্থল। দায়িত্ব নিতে হবে। আমাদের সুস্পষ্ট দাবি, হাইকোর্টের নির্দেশে বিচারপতি পর্যবেক্ষণে নিরপেক্ষ তদন্ত হোক। আমরা সেই মামলা করতে চাই। 2023 সালের 16 মে এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়। এখনো চোখের জল শুকোয়নি স্বজনহারা পরিবারগুলির। রয়েছে ঘনশ্যাম বাগের বাড়িতে, যেখানে তার মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই যে ঘনশ্যাম, তার কিন্তু ছবি রয়েছে, আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে তার ছবি। এখানে তার স্ত্রী প্রতিনিয়ত কিন্তু এখানে ফুল দেন, মালা দেন, এবং তার মা রয়েছেন বাড়ির মধ্যে, রয়েছে বাড়ির কাজ করছেন। আরেকজন, তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, তিনিও এখানে কিন্তু বসে রয়েছেন। মারা পরেই যে চাকরিটা দিয়েছিল, ছোট মেয়ে করছে আর কি। চাকরি দিয়ে মোহন কোনোদিন বলা যায় নাকি? মমতা ব্যানার্জি বলেছিলেন যে আর এরকম হবে না, কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে একের পর এক বিভিন্ন জায়গায় বাজি ব্যবসাটা টোটাল বন্ধ করে দেওয়া উচিত তো সব জায়গায়। 2023 সালের 27 অগস্ট দত্তপুকুরের নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে 11 জনের মৃত্যু হয়।
এখানেই বেআইনিভাবে বাজি কারখানা চলছিল, আর এখানেই বিস্ফোরণ ঘটে ঠিক এই বাড়িতে। আমি তো সেই জায়গার সেই একদম এই যে ধ্বংসাবশেষ ভাঙাচুরো অবস্থায় পড়ে রয়েছে এই বিল্ডিংটা। প্রশাসন কিচ্ছু করেনি, সমস্ত কেস ঢাকা দিয়েছে। আর এই রাজ্যের পুলিশ সম্পূর্ণ মমতা ব্যানার্জির চটি চাটা দলদাসে পরিণত হয়েছে। দিকে দিকে বাজি কারখানায় বিস্ফোরণ, তবুও চলছে বেআইনি বাজি কারখানা। এইসব বেআইনি কারবার বন্ধে আদৌ কি কিছু ভাবছে রাজ্য? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।